ঘটনাটির বাস্তবমুখী কোনো সমীকরণ মেলানো যায়নি এখন পর্যন্ত। সময় যত বাড়ছে ধোঁয়াশাও ঠিক ততটাই বেড়েই চলেছে। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন, সুরক্ষিত আছেন। বন্ধুগণ, আসিয়া এবং হামিদাকে নিয়ে চালচল্য অর্থ দিল হরজত। চলুন আমরা হরজতের মুখ থেকেই শুনে আসি সেদিন প্রকৃত সত্যে আসলে কি ঘটেছিল। আমি তারপরে এসে ঘূর্ণিমান আসছে দৌড়াপা হামিদা ভাবি যাই দৌড়াপা আমার ডাইনে এসে করছে একটু ডাইনে আসে কিন্তু মাঠেতে ডাইন দিয়ে তারপর আমি হুজুরকে এই যে এদের সাথে হুজুরের কাছে গেছিলাম। তারপরে আমি আর কি সাইকেল সাথে গেছিলাম, সারার পরে যাই সাইকেল সাইডে নিয়ে চলে আসলাম। আসলে তারপর বাড়ি এসে মাদ্রাসায় গোসল করে মাদ্রাসায় চলে গেছিলাম। তারপরে মাদ্রাসাতে এসে বিকেলে আসে দিয়ে এই ঘটনা। আচ্ছা, কি দেখছিলে তুমি? তারপরে দেখে এই মাঠের ভিতর পানি মানি ধরছে মাথায় দিয়ে, কান টিপল আপা ব্লেড দিয়ে? জি। ও মাই গড, কেন? জানি না। আচ্ছা, আর তুমি কাকে ডেকে নিয়ে আসছিলে? এই যে রাতুলের মা কাকে কাকিরে আচ্ছা, মানে যখন ওই আসিয়ার এই ঘটনা যখন ঘটে তখন তুমি দৌড়ে গেছিলে আর হচ্ছে? ডাই আইনে করছে এই আমগুলো একবারই ইয়ার করতেছি। তারপর যে রাব্বু গেছিল ডাইনে বসে কাটে আপনাদের বাড়ি কী দিল হয়েছে। তারপর ডাইনে আসলে তারপর তাড়াতাড়ি এসে ডাক্তার এসে ওদের কাছে নিয়ে গেছিল। ও আচ্ছা, মানে আসিয়ার এই ঘটনা যখন হয় বাড়িতে তখন হিটু শেখের বউ ছিল না, তখন তুমি তাকে ডাকতে গেছিলা যে আসেন বাড়িতে ঘটনা ঘটছে। পরে আসিয়াকে তোমরা ওরা নিয়ে গেল হুজুরের কাছে। জি। আচ্ছা, তুমি এটি আদালতে বলছো? তোমার বয়স কত? 11। 11 বছর। কোন ক্লাসে পড়ো? সম্মানিত দর্শক শ্রোতা, হরজতের দেওয়া তথ্যে বিষয়টা কিন্তু অন্যদিকে গড়াচ্ছে। হরজত বলছে ঘটনা ঘটার দিন হিটু শেখ এবং তার পরিবারের কেউই বাড়ি ছিল না এবং বাদবাকি অনেক না জানা তথ্যই কিন্তু আমরা এই হরজতের মুখ থেকে শুনলাম। সম্মানিত দর্শক, হরজতের মুখ থেকে নেওয়া স্টেটমেন্টে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।